মতন এমন দেশ কি কোথাও আছে? বউ কথা কও পাখি ডাকে নিত্য হিজল গাছে, নিত্য হিজল গাছে। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? বউ কথা কও পাখি ডাকে নিত্য হিজল গাছে, নিত্য হিজল গাছে। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? মামা চারটা চা দেন দেখি। কোয়েল কোয়েল কুটুম পাখি বন বাজারে যাই রে ডাকি। তোরা একটা কথা শেয়ার করতে যাচ্ছি। কি কথা? কালকে আমার মামাতো বোন ফোন করছিল, তো সৈয়দপুরের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে সময় সংবাদকে নিয়ে তারা একটা ডকুমেন্টারি তৈরি করতেছে। ওরা ওখানে আর কি সৈয়দপুরে যে গণহত্যা হয়েছিল ওগুলো তুলে ধরার চেষ্টা করতেছে তাদেরকে নিয়ে। আমরা আমাদের নীলফামারীর জলঢাকায়ও তো একটা গণহত্যা হয়েছিল, তো আমরা কি পারি না এটা একটা আমরাও তুলে ধরতে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে? এটা কি করে সম্ভব? মামাতো বোনের কাছ থেকে অবশ্য সময় সংবাদের নাম্বারটা নেওয়া হয়েছে আমার, তো আমরা কি চেষ্টা করে দেখবো? যে তোরা যদি বলিস তাহলে আমি ফোন করে দেখতে পারি। হ্যাঁ, চেষ্টা করে দেখো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সময় সংবাদ থেকে বলছেন? হ্যাঁ বলছি। আমি মেহেদি হাসান বলছি, নীলফামারী জলঢাকা থেকে। কি ব্যাপার? আমরা মুক্তিযুদ্ধকে জানো এই অনুষ্ঠানটা রেগুলার দেখি, তো আমাদের নীলফামারী জলঢাকায় তো একটা গণহত্যা হয়েছিল, আমরা চাচ্ছি এই ব্যাপারটা আর কি তুলে ধরতে আপনাদের মাধ্যমে। কিন্তু ওইখানে ওই ঘটনার সাথে জড়িত কোনো প্রত্যক্ষদর্শীরা এখনো বেঁচে আছেন? প্রত্যক্ষদর্শী আছে কিছু, যারা তৎকালীন সময় ছিল তারাও আছে, প্রত্যক্ষদর্শীরাও আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা ওনাদের সাথে কথা বলো। আচ্ছা ঠিক আছে। আমরা তো এই বিষয়ে কিছু আমাদের মধ্যে ধারণা নেই, তো আমরা যদি ওদের সাথে থাকি এই প্রোগ্রামে তাহলে হয়তো বা আমাদেরও ধারণা আসতে পারে। ওনাদের সঙ্গে আমরা ঘুরে আমরাও জানতে পারবো মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, সেই সময়কার যে কাহিনীগুলো ঘটছিল মুক্তিযোদ্ধারা অবশ্যই ভালোভাবে বলতে পারবে, আমরাও জানতে পারবো। কি বলিস? বস্তু বিলটা দিয়ে দে। মামা আগের 10 টাকা দাও কেন? আচ্ছা আগের 10 টাকা তো পুরো তো দেওয়া যাবে মামা, দেওয়া যাবে। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? বউ কথা কও পাখি ডাকে নিত্য হিজল গাছে, নিত্য হিজল গাছে। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? বউ কথা কও পাখি ডাকে নিত্য হিজল গাছে, নিত্য হিজল গাছে। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? আমার দেশের মতন কাকা আদাব। মুক্তিযুদ্ধের সময় 27শে এপ্রিল যে দিনাজপুর নীলফামারীর জলঢাকায় যে গণহত্যা হয়েছিল সেটা সম্পর্কে আমরা জানার জন্য আসছি। তো আমরা আর কি জানবো এরকম লোক কাউকে পাওয়া যাবে? হ্যাঁ, তা আমরাই তো ওই গ্রুপের লোক। তাহলে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি সেই দিনের কথা, গণহত্যার সময়কার কথা আমরা জানতে চাচ্ছি। 27শে এপ্রিলে 27শে এপ্রিলের কথা কি জানবেন? আমাদের এখানে তো চতুর্দিকে লুটতারাস। 27 তার মানে আমাদের এই এলাকায় 25 তারিখ থেকেই লুটতারাস শুরু। 27শে এপ্রিলের দিন আমরা সকালবেলা 9টার দিকে আর কি বাড়ি থেকে বাইরে হয়ে চললাম। যাওয়ার পরেই তো বাড়ি ঘর লুটতারাস শুরু হয়ে গেল। হ্যাঁ, আমরা বাড়ি থাকাকালীন লুটতারাস হয় নাই, বাড়ি থেকে বাইরে হয়ে যাওয়ার পরেই লুটতারাস শুরু হয়ে গেল। কি কোন দিনে নিয়ে যাচ্ছে তার কোনো তো ঠিক নেই। তারপরে আমরা যখন রাস্তায় গেলাম, ওই আমাদের যে কালী মন্দির আছে ওইখানটায়, কালী মন্দিরের ওখানটায় যায় আমার জ্যাঠা আর কি বড় বাবা, উনি কালী মন্দিরে ঢুকিয়া ওই প্রতিমাতে কিছু সোনার জিনিস ছিল, হ্যাঁ এইগুলা জিনিস নিয়ে বাইর করিয়ে নিল। প্রতিমা ওখানে থাকলো, থাকার পরে আমরা যাচ্ছি।
রাস্তায় হলো কি আমাদের যে গরুর গাড়ি ছিল 3টা, ওইখানে তো কিছু মালটাল আমাদের ছিল, এই গরুর গাড়ির জুয়া ভাঙি গেল একটা। ভাঙি যাওয়ার পরে নিয়ে যাচ্ছিলেন? হ্যাঁ, জুয়াটা ভাঙি যাওয়ার পরেই তখন বাস কাটিয়ে নিয়ে আবার জুয়াটা ঠিক করিয়া ওই তখন যাওয়া শুরু। তারপরে কালীগঞ্জের ব্রিজ ওখানটায় ওই পথ দিয়ে যেতে হবে, ওই পথ দিয়ে ক্যানেল দিয়ে যেতে হবে ওয়াবদার কাজ দিয়ে। তো ওই ক্যানেলে যাওয়ার আগেই আর কি এই 1/4 কিলো আগেই ওই আর্মির গাড়ি আসি, ওইখানটার মোড় দেখা যায় না, এই আর্মির গাড়ি আসি হাজির হয়ে গেল। আর্মির গাড়ি আসার পরেই তখন ওই সামনে বড় বাবা ছিল, ওনার সঙ্গে একটু কিছু কথোপকথন হলো। তারপরে ওই সবাইকে বলে দিল এইভাবে দেখাই দিল, ঘুট যাও, তার মানে পিছাও। তার মানে আমরা তো মনে করছি যে রাস্তা ওরা ক্লিয়ার হচ্ছে, চলে যাবে। তখন সাইডে একটা জায়গা ছিল, ওই জায়গায় আমরা নামি পড়লাম রাস্তার নিচে। রাস্তার নিচে যখনই নামলাম তখন দেখি ওই আমাদের চতুর্দিকে ফেলার পরেই আমরা ওই আমাদের বাস করলো। যারা 12 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তাদেরকে একদিকে করতেছে, বয়স্করা একদিকে, এই আর যেগুলো একেবারে খুব বুড়া এইগুলাই মহিলার দলেতেই থাকি গেল, যাদের বয়স 60-70 বছর বয়স হয়েছে। আলাদা করা হচ্ছিল কেন? ওই রকম করতেছে ওরা। সে সময় তো মনের ভিতরে আমাদের আত্মা নাই, তার মানে মানুষ যে মরার পরে যে কি হয় না হয় সেই অবস্থা ওইখানটায় দাঁড়াইছিল। কারো তো জ্ঞান শক্তি নাই। তারপরে আমাদের একটা গ্রুপ তো 70-80 জন হবে, আর ও গ্রুপেও 70-80 জনের মতো লোক হবে। এইগুলা ওই করলো যখন, তখন এই আমাদের তখন তো আর ওই গ্রুপের সঙ্গে আমাদের সংস্রব নাই। তখন আমাদের গ্রুপের ওই নিগি বসাইলো, কারো হাত ধরি বসে যাচ্ছে, কারো ঘাড় ধরি বসে যাচ্ছে, কাকু রাইফেল থেকে উঠাইছে। বসলাম, বসার পরে বসিয়া 2 মিনিট হয় নাই, গাড়ি একখান সামনে আসে, চলে আসে। মানুষ আছে নাই, জ্ঞান শক্তি নাই, সব হারিয়ে ফেলছে। তখন ওই কি হলো, ওই গাড়িটা আসিয়া বোধহয় 1 মিনিট হয় নাই, না হওয়ার পরে এই তো গুলি শুরু হয়ে গেল। ঘাট 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 করি ওই আমরা দেখতেছি এই রাইফেলের নলা ঘোরাঘুরি করতেছে। ওই আমার বড় ভাইটা যে ছিল, আমরা এইভাবেই পাশাপাশি বসেছিলাম। বসে থাকার পরে ওই আস্তে আস্তে আমি বোধহয় 1 হাত পিছাই গেছি। পিছাই যাওয়ার পরে গুলি শুরু হয়ে গেল, হ্যাঁ গুলি শুরু হয়ে গেল। আর ওই সঙ্গে উঠি মারলাম দৌড়। দৌড় মানে কোন দৌড়, আরো আসি এখন মাটিতেও পাও পড়ে কি কিছু পাও পড়ে, ওটার খেয়াল নাই। এই লাগতেছি, দৌড়াইতেছি। আমার পাশে একটা লোক ছিল, হয়তো এক জায়গায় দুষ্টে খায়া পড়েই গেল, দেখলাম, কিন্তু ও আমার সামনে দৌড়াচ্ছে, আমারও সামনে দৌড়াচ্ছে, পড়ে গেল। এটা তো গুলি লাগছে। এই গেলাম, যাচ্ছি 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 যাচ্ছি, তার যাওয়ার পরেই ওই কালীগঞ্জ স্কুলের পিছনে গেলাম। ওখান থেকে যখন পিছনে গেলাম তখন দেখা যাচ্ছে ধোঁয়া খালি চতুর্দিকে, গুলি বন্ধ হয়েছে, ওই শব্দটা নাই, খালি ধোঁয়া উড়াচ্ছে। ওইখান থেকে সবাই ওই একটা, ওখানে যে মহিলারা ছিল, এই মহিলারা শোর করতেছে। এই যখন শোরটা শোনা যাচ্ছে তখন আমরা মনে করি, তখন তো আমাদের এমনি ভয়,
আমরা আরো দোকান থেকে সরে গেলাম, একখানে ডিগ্রি একটা পানি খেলাম, খাওয়ার পরে আবার স্কুলের পিছনে আসলাম যে ওইখানে যাব আমরা। স্কুলের পিছনে কি আপনি একাই ছিলেন? না, আমরা 10-12 জন ছিলাম। আচ্ছা, আপনাদের সঙ্গে যারা যারা পালাইছিল 12-13 জন, আপনি কি তাদের চেনেন, নাম জানেন আপনি ওদের? হ্যাঁ, তা তো অবশ্যই। কে কে ছিল? ওই দিলীপ ছিল আমার সঙ্গে, কার্তিক বলি এক ছেলের লোক ছিল, তারপরে দারাগা, হ্যাঁ ও ছিল। আপনার বয়সী? হ্যাঁ, আমার মেম্বারদা ছিল, ওই যে লোকটাকে গুলি রেখেছে, হ্যাঁ ওই ছিল। এইভাবে অনেকগুলো লোক ছিলাম আমরা, ওই আমাদের পূর্ব পাড়ার কতগুলো লোক ছিল। হ্যাঁ, তার মানে আমরা প্রায় ওই গ্রুপে 10-12 জন ছিলাম আর কি। হ্যাঁ, তারপরে তো ওইখানে যখন আসলাম তখন দেখতেছি ওই বাড়িগুলোতে আগুন, বেহারা পাড়াটাতে আগুন লাগাইলো, ওইটা তো বলতে পারবো না। দেখছি যে আগুন জ্বলতেছে, বাড়ি ঘর পাড়াটা কোথায় পড়া যাচ্ছে। হ্যাঁ, তখন আরো আমরা আছি, তখন ওইখান থেকেই আমরা চলে গেলাম। তারপর রাস্তায় যখন ডিমলে পার হয়ে গেলাম, তখন আমাদের এখানে এক টটে বলতে লোক ছিল, টটে, ও এখন ইন্ডিয়ায় চলে গেছে, মারা গেছে। ওর পায়ে লাগছে এবং হাতের এই জায়গায় গুলি লেগছে, এই জায়গায় লেগছে। ওরে দেখা পাইলাম ওই হেরমবাবুর বাড়ি আছে, হেরমবাবুর বাড়ি পার হয়ে গুয়া বাগানে পড়ে আছে। ওই দেখিয়ে বলে, বাবা আমাক বাঁচাও। এখন ওকেই ঘাড়ে তুলিয়া ওই চলে গেলাম বর্ডার। আর বর্ডার পার হয়ে যাওয়ার সঙ্গেই হ্যাঁ রাত 4টার দিকে ওখান থেকে জলপাইগুড়ি চলে গেলাম। আমার যে ভাই মারা গেল কি বাবা মারা গেল, এটার কোনো খোঁজ খবর নিতে পারলাম না, ওখানে যায় দেখতে পারলাম না। কাকা, এই সময়ে যে আরো যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের নামগুলো একটু বলবেন, আর আমরা তাদের কাছে গিয়ে আরো বিস্তারিত জানতে চাই এই ঘটনাগুলো। লেখেন, আপনি লিখে নেন। হ্যাঁ, রোহিণী কুমার অধিকারী, হ্যাঁ অমর কৃষ্ণ অধিকারী, বটকৃষ্ণ অধিকারী, কার্তিক চন্দ্র বর্মন, আর এই বদন সরি। হ্যাঁ, এদের কাছে গেলেই আপনি জানতে পারবেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো থাকবেন। সবাইকে এখানে কি পাওয়া যাবে? হ্যাঁ ভাই, ওখানে সংবাদ দেওয়া হয়েছে সবাইকে, একসাথে সবাইকে পাওয়া যাবে। ঠিক আছে, চলেন আমাদের বাড়িতে। আচ্ছা চলেন, যাওয়া যাবে। কাকা, কালীগঞ্জের গণহত্যা দিনকার ঘটনা একটু আমাদের বলবেন। সেদিন তো আমরা যাইছি দলে দলে দিয়া রসভাই নিয়ে যাইছি, যে এখানে যে ওইরকম যে ঘটনাটা ঘটিবে এটা তো বাবা আমরা জানি না জানা সত্ত্বে তো ওরা তো আমার দেখিয়ে তো আমাকে সেই যুবকে নিয়ে গুলি করলো। আমি অতি কষ্টে বাঁচি গেছি। আর পরিবারে আপনার কে কে মারা গেছে সেদিন? আর পরিবারের মধ্যে আমার বাবা ভাই। আপনার কোথাও গুলি লাগছিল? হ্যাঁ, আমাকেও তো গুলি লাগছে। এই গুলি জায়গায়, এই জায়গায় গুলি গেছে, এই যে গুলি লাগে এখানে গেছে। কাকা, আপনিও তো প্রত্যক্ষদর্শী ছিলেন সেদিন, কি কি ঘটেছিল? আমরা গেছি, ওরা মানে গাড়ি হাতে নামিয়ে আমাকে ডাইন করেছে। হ্যাঁ, কতজনকে এখানে করা হয়েছিল? হ্যাঁ, কতজনকে একসঙ্গে করা হয়েছিল? ওটা এইভাবে যেভাবে বসিয়েছি এইভাবে নাইনতে ওটা মেশিন গান মানে ফিট করছে, আর এরই ভটভট করে নিয়ে যায়। আপনার পরিবারের কেউ সেদিন মারা গেছে? ওই আমার শ্বশুর মারা গেছে। কাকা, আপনার সেদিন বাবা দুইটা ঠাকুর দিয়েছিল আমাকে। রাধা কৃষ্ণ বিহারিকে বলছে, কোথায় দাস ট্রেন এখানে তো মাটির মাটির থুয়ে মানে আঙ্গুর ফুয়ালো আমি ঠাকুর দান করলো। দান করার পর মাই ফেলালো গ্রুপ করিয়া। কাকে কাকে মারছিল সেদিন আপনার পরিবারে? আমার বাবাকে মারলো, ভাই মারলো, ভাইকে গুলি করলো,
আপনি একটু ঘটনাটা বলবেন আমাদের সেদিনকে? সেদিন তো এই তো 9টার দিকে যাইছি, যাওয়ার সময় ওই রাস্তায় বলো ভাইয়া গেলাম। ঘটনাটা ঠিক কোথায় ঘটছিল, কোন জায়গাটা? এটা কালীগঞ্জে, বঙ্গবন্ধু। এখন সামনে গাড়ি একটা আসিল, খানের গাড়ি, এইভাবে 6টা গাড়ি আসিল পরপর। ওই আসিয়া কয়েছে এইভাবে যে থামো থামো থামো, সব যুবকরা আগত করলে কি লাইন করলে একটা, লাইন করার পরে তো কেউ যায়ছে না সহজে, ওই একটা করে নিয়ে আসে তেমনি যায়ছে, লাইনও সহজে কাম যায়ছে না। তখন ওটা বাদ দিল, বাদ দিয়া করলো কি, যেমন ওই যে গান হাটির ওই যে লোক বসায়, বসিয়া গান শোনে, ওইভাবে সাইড করলো, একটা সাইড করলো ওই নীলসাগরের চালাত, আর একটা সরকার পুক পাখে করলো। তা ওই নীলসাগরের যেটা চালাত করলো ওইটা গাড়ি একটা নামে নিয়ে আসে। আমাদের মধ্যে এক যুবক কয়েছে যে এখনো তোমরা বুঝতে পারেন নাই, ওই যে গাড়িটা নিয়ে গেল ওখানে, এই গাড়িটা দিয়ে ওখানে গুলি করিবে, যদি বাঁচি চান তা পালান। এই তখন আমরা করলাম কি, উঠিয়ে মারলাম দৌড়, আর ওই আস্তার যে গাড়িটা ব্যাক করেছে ওইটা এক টানে ঘুরাইলো, গাড়িটা ঘুরিয়ে ওই গুলি শুরু হয়ে গেল। গুলি মনে করেন যে আন্দারে পান্দারে আগ পাখি উল্লা পড়ে। তখন কিন্তু আমাদের ওই যে সঙ্গের ছেলেটা বলেছে যে সোজায় দৌড়ান না, আইফেল দিয়েও চালাইছে গুলি। তখন ওই এই ক্যাকেট ব্যাকেট করে দৌড়ে, তারপরেও একজন মারা গেল, হ্যাঁ ধাম করে পড়ে গেল। এখন তো আমরা ওই অবস্থায় চলে গেলাম, যে একখানে মানে এটা না ইয়াও খাই, জল খাই, ওই বাড়ির লাগ কিন্তু আগুন ধরে গেল। এখন আগুন ওখানকার গুলির আগুন না কি, এখন পানিও খাওয়ার পাই না। তারপরে দেখেছি ওখান থেকে ওই গাড়ি চলে যাচ্ছে, এইভাবে 6টা গাড়ি চলে গেল। তা তখন আমরা মানে যাই ওঠে কায় মোল কায় থাকিল, তো ওই যাওয়ার ধন্য। তো ওখানকার এক ভাটিয়া কিন্তু একেবারে 8-10টা গরু ওই পল্টা পল্টি করে ধরিয়ে এসেছে। কাছে বাবারে তোমরা কোথায় যাও? যে ওখানে দেখি আমাদের বাবা মা কায় বাসিল কায় মোল, কাছে ওটা যান না, মিলিটারি বলি গেল জলডাঙ্গা থেকে আবার আইসেছে, তোমরা বাসিস্তান পালানে। ওই পর্যন্ত তো আমরা ওখান থেকে ঘুরি একেবারে ওই আর কি ইন্ডিয়া। তো আপনার পরিবারে কাকে কাকে মারা গেছিল? আমার পরিবারের ওই আমার বড় ভাই মারা গেছে। আচ্ছা কাকা, আপনার কি মনে পড়ে ঘটনা? হ্যাঁ পরে তো। কি ঘটেছিল সেদিন? ওই যাইতেছি একসাথে সবাই মিলি, বঙ্গবন্ধুতে আমাদের করিয়া তারপরে খোলা মাঠে বসাইলো সবাইকে, মেয়ে ছেলে পুরুষ বাচ্চা কাচ্চা সবাইকে একখানে বসিয়া, তারপর ওখান থেকে যুবকদের নিয়ে 2টা ইয়ে করলো, গ্রুপ করলো। হ্যাঁ যেখানে স্মৃতিসৌধ হয়েছে ওখানে বসিয়া গুলি করলো। আচ্ছা গুলিতে সামনে গুলি করছে, আমাকে কিন্তু বসাইছিল পিছনে। সামনের লোক আমার উপরে পড়িয়া আমি এখানে নিচে পড়ে গেছি, আমাকে গুলি লাগে নাই, আমি রক্ত দিয়ে গোসল করছি। কতজনকে এরকম করা হয়েছিল? অনেক সংখ্যা আনুমানিক কত হবে? 300 পরিবার। 300 পরিবার। 300। তারপর আপনারা কি করলেন? তারপরে ওই যে চেয়ারম্যান সাহেব আমাদের ছিলেন, হ্যাঁ আমাদের যা তুললেন, কে বাঁচলো কে মরলো তুললেন। তা আমি তো রক্ত দিয়ে গোসল করছি, কাছে ভাইয়া তোমাকে কোথাও লাগছে নাকি দেখো তো। তা আমি দেখলাম আমাকে লাগে নাই। কাকা আপনার কি কিছু মনে পড়ে 27 এপ্রিলের ঘটনা? কি ঘটেছিল সেদিন? সেদিন তো রাস্তাতে আমরা যাইছি একসাথে। আচ্ছা ওইখানে আটক করলো, করার পরে আমাকে গুলি খেয়ে মারি ফেলেছে। দেখতে পারিনি বাবাকে কিভাবে যে মারছে। আপনার বাবা? কিন্তু আমার ঠাকুমা বলছিল যে বাবার টুটিটা নাকি গুলিতে ছিঁড়ে গেছিল, তারপরে পানি খরচা ছিল, কিন্তু আর কথা বলার পরে। আপনার বাবার লাশ পাননি আপনারা? না, দেখতেও পাইনি।
কাকা কি ঘটেছিল সেদিন 27শে এপ্রিল, একটু আমাদের বলবেন? 27শে এপ্রিলের ঘটনা। আমার বয়স তখন 9 বছর। আমার বাবা ছিল সামনে, তারা আমার বাবাকে এবং সবাইকে পাখির মতো নির্মম ভাবে তারা এইভাবে শেষ করলো। আমাদের পরিবার থেকে 11 জন লোককে হত্যা করলো। কিন্তু আমরা হতভাগা, এই যে আমার বাবার লাশ, এই যে আমরা স্বজন হারা, এদের আমরা পরে আমাদেরকে আমার বাবাকে দেখতে, আমার বাবার লাশটুকু পর্যন্ত আমি দেখতে পারলাম না। প্রধানমন্ত্রীর কাছে আমার এটাই আবেদন, আমরা আজ পর্যন্ত 45 বছর হয়ে গেল আমরা শহীদ পরিবারের কোনো আমাদের পেপার হেল্প পাইলাম না, আমাদের স্বীকৃতি পাইলাম না। মুক্তিযুদ্ধকে জানো 101তম পর্বের কুইজ। নীলফামারীর জলঢাকায় গণহত্যা হয়েছিল কত তারিখে? এ 25 এপ্রিল, বি 27 মার্চ, সি 17 এপ্রিল, ডি 27 এপ্রিল। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও। এমজে স্পেস এ বি সি অথবা ডি লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে 3 জনকে পুরস্কার হিসেবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো 100তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল, সৈয়দপুরে প্রথম প্রতিরোধ যুদ্ধ হয়েছিল কত তারিখে? সঠিক উত্তর বি 24 মার্চ। এই পর্বের বিজয়ীরা সেলিমা আক্তার, অরিন্দম মিত্র ও শ্রাবণী পৈত্য। যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। এই পক্ষ থেকে আপনাদের কোনো সাহায্য সহযোগিতা করা হয়নি সামনে আগানোর জন্য? না, কোনো পাইনি। 80 আর 2000 টাকা দিছে। সময় যুদ্ধের সময় দিয়ে দিছে, ওটা পরে? হ্যাঁ, ওই 9 মাস পর 80 2000 করে টাকা সবাইকে দিছি। শহীদ পরিবার হিসেবে? শহীদ পরিবার হিসেবে। কষ্ট হয় না? স্বামীর কথা মনে পড়ে না? মৃত্যু দেখছেন নিজ চোখে, রক্ত। তো কষ্ট হয় না, না হয়তো সেটা তোমায় জানে না। Bawa